জয়পুরহাট পৌর এলাকার বেশিরভাগ রাস্তাঘাটেরই হয়ে আছে বেহাল দশা। দীর্ঘদিন ধরে মেরামত না করায় উঠে গেছে কার্পেটিং, সৃষ্টি হয়েছে ছোট বড় গর্তের। এসব রাস্তায় চলতে গিয়ে প্রায়শই যানবাহন বিকল হচ্ছে, ঘটছে নানা দুর্ঘটনা। জয়পুরহাট থেকে সুলতান মাহমুদের রিপোর্টে দেখুন বিস্তারিত। 1975 সালের 8 জানুয়ারি 20.7.2 বর্গ কিলোমিটার এলাকা নিয়ে গঠিত হয় জয়পুরহাট পৌরসভা। এই পৌরসভায় বসবাস করে 85,000-এরও বেশি মানুষ। পর্যায়ক্রমে পৌরবাসীর আয়কর বাড়লেও তেমন বাড়েনি তাদের সুবিধা। এদিকে দীর্ঘদিন ধরে রাস্তাঘাট সংস্কার না করায় কার্পেটিং উঠে যাওয়া সহ তৈরি হয়েছে ছোট বড় গর্ত। ফলে এসব রাস্তায় মাঝে মধ্যেই ঘটছে দুর্ঘটনা। বর্ষাকালে এসব রাস্তায় চলাচলের সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাতে হয় শিক্ষার্থীদের। রাস্তাগুলো সম্পূর্ণ খারাপ, আমরা চলাফেরা করতে পারি না। কলেজে আসার টাইমে যদি বৃষ্টি হয় অনেক কাদা জমে, আমরা আসতে পারি না, জামা কাপড় মাখে যাই, রিক্সা আসতে চাই না। আমরা এদিক থেকে যাওয়া আসা করি, আমাদের সামনে ইনস্টিটিউট, এখানে আমরা পড়াশোনা করি। এই দুরবস্থার কারণে বর্ষা এবং অন্যান্য সময় আমাদের এদিক দিয়ে যাতায়াত করতে খুব কষ্ট হয় এবং বর্ষার সময় বিষয়টা আরো কষ্টদায়ক হয়। শহরে ভ্যান রিক্সা চালকদের উপার্জন বেশি না হলেও রাস্তার দুরবস্থার শিকার হয়ে মেরামত খাতে ব্যয় হয় উপার্জিত অর্থের অধিকাংশ। জয়পুরহাট পৌরসভার মধ্যে রাস্তাঘাট খুব খারাপ, ধারাশায়ী আছে, কিন্তু রাস্তাঘাট খুব খারাপ, গাড়ি ঘোড়া খুব নষ্ট হয়। কেমন করে কি করি, যা কামাই করি গাড়ি ঘোড়া ঠিক করতেই যায় আমাদের। এই বিষয়ে ভারী যানবাহনগুলোর আরো সমস্যার কথা জানালেন চালকেরা। রাস্তা পুরোটাই ভাঙ্গা, মাঝে মাঝে গাড়ি ফাইটা যায়, গাড়ি ভাঙ্গেও যায়। 15-20 বছর হলে একই অবস্থায় আছে। কারণ দিনের বেলা শহরের ভেতর দিয়ে গাড়ি চলাচল নিষেধ, কারণ এই জন্য আমরা বাইপাস দিয়ে যাই। এই বাইপাসের অবস্থা খুব কঠিন একটা বেহাল দশা। এই ভাঙ্গা রাস্তাতে গাড়ি চালাতে গাড়ির পাতি, ইঞ্জিন, তারপরে আপনার হলো মানে সব সমস্যা, গাড়ি একবার নষ্ট হয়ে যাচ্ছে। আমার চাওয়া যেহেতু খুব তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি সম্ভব এই রাস্তাটা অন্তত, বিশেষ করে সব রাস্তা তো খারাপ, এটা অন্তত তাদের বিশেষ করে তাদের করা উচিত। এই অবস্থায় অন্তর্বর্তীকালীন সরকার এবং সংশ্লিষ্টদের কাছে পৌর এলাকার রাস্তাগুলো দ্রুত সংস্কারের দাবি জানান এলাকাবাসী। ভক্সপপ। আমাদের জয়পুরহাটের রাস্তাঘাটের অনেক দিন থেকেই, বিগত কয়েক বছর ধরেই অনেক প্রবলেম। যাক, রাস্তাঘাট সংস্কারের কোনোই পরিস্থিতি আসতেছে না বা কোনোই সংস্কার হচ্ছে না। জয়পুরহাট পৌরসভার রাস্তা দীর্ঘদিন যাবৎ একদম নাজেহাল অবস্থা, চলাফেরার অযোগ্য, মানুষ ভোগান্তির শিকার হয়। প্রতিনিয়তই অ্যাক্সিডেন্ট তো লাগেই আছে। আমাদের এই পৌরসভা একদম অবহেলিত। গত সরকারের ট্রামেও করে করা হয়নি। তো এবারের অন্তর্বর্তীকালীন সরকারের কাছে কঠোর জোর দাবি জানাচ্ছি জয়পুরহাটবাসীর পক্ষ থেকে, আমাদের রাস্তাগুলো চলাচলের জন্য উপযোগী এবং মেরামত করা খুব দরকার। অতি তাড়াতাড়ি আমাদের রাস্তাগুলো যেন মেরামত করা হয়। দ্রুত সংস্কারের আশ্বাস দিলেন পৌর প্যানেল মেয়র ঝর্ণা বেগম। বিভিন্ন রাস্তাঘাট খুবই খারাপ অবস্থা, জনগণের চলাচলে খুব বিঘ্ন সৃষ্টি হচ্ছে এবং বিগত সরকারের আমলে এই রাস্তাঘাটগুলি নির্মাণ হয়নি। তো বর্তমানে আমাদের পৌরসভায় আমাদের ডিডিএলজি মহোদয় দায়িত্ব নিয়েছেন। প্যানেল মেয়র হিসাবে আমি ওনাকে প্রস্তাব রাখবো, ওনার সঙ্গে আলাপ আলোচনা করব এবং যাতে জনগণ এই দুর্ভোগ থেকে রক্ষা পায় এবং জনগণের এই দুর্ভোগ কেটে যায় এবং আমরা সুন্দর একটা পৌরসভা তৈরি করতে পারি। কারণ রাস্তা ছাড়া পৌরসভা কখনোই ভালো চলতে পারে না। এ অঞ্চলের মানুষের দুর্ভোগ লাঘবে দ্রুতই ব্যবস্থা নেবে অন্তর্বর্তীকালীন সরকার ও সংশ্লিষ্ট দপ্তর, এমনটাই প্রত্যাশা পৌরবাসীর।